সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 মডিফায়ার কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। We know that আমরা জানি যে use quantifier to pre-modify the noun specifies are important for maintaining pre-modify the noun balance। দেখুন, প্রথমেই রয়েছে ইউজ কোয়ান্টিফায়ার, অর্থাৎ এখানে কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে। টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে যে স্পেসাইজ নাউনটা রয়েছে এটার মানে হলো প্রজাতি বা প্রাণী। ঠিক আছে, তাহলে যে সমস্ত প্রজাতি রয়েছে এই সমস্ত প্রজাতি বা প্রাণীদের কি এই স্পেসাইজ দ্বারা বোঝাচ্ছে। তাহলে এখানে কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে। কোয়ান্টিফায়ার বলতে বোঝায় যে আসলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে বোঝায়। তাহলে যদি নাউনটা আর কি হয় মানে আর কি বা কাউন্টেবল হয়, তো সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করব। অ্যান্ড যদি নাউনটা মানে আনকাউন্টেবল হয়, তো সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করব। তাহলে প্রজাতি যেহেতু গোনা যায়, তাহলে সেই হিসেবে আমরা এখানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করব। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দুটো মিলে কি হয়, কোয়ান্টিফায়ার। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে স্পেসাইজ কতগুলো, তো সেক্ষেত্রে আসবে হচ্ছে অল, সকল স্পেসাইজ, সকল প্রজাতি। তাহলে আমরা জানি যে সকল প্রজাতি আর ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ ফর মেইনটেইনিং, বজায় রাখার জন্য প্রিমডিফাই দ্য নাউন ব্যালেন্স। তাহলে ব্যালেন্স মানে হলো ভারসাম্য। তাহলে ভারসাম্য কিসের, কেমন ভারসাম্য বা কিসের ভারসাম্য? তাহলে উত্তর আসবে ইকোলজিক্যাল বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য সকল প্রজাতি কি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ব্যালেন্সের আগে হবে ইকোলজিক্যাল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ইফ, যদি ওয়ান ইজ লস্ট, একটা প্রজাতি হারিয়ে যায়, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ চেঞ্জেস, পরিবর্তন হয়ে যায়। পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব বলতে এখানে চেঞ্জেস যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে মডিফাই করতে বলছে। তাহলে এই আর কি আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি কিভাবে, যেহেতু আমরা জানি যে আসলে ভার্বকে মডিফাই করতে বললে অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্ব পাওয়া যায় কিভাবে, যদি আমরা ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করি, তাহলে সেই অ্যাডভার্বটা পাওয়া যায়। তাহলে আমরা এখানে প্রশ্ন করি চেঞ্জেস, পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, স্বয়ংক্রিয়ভাবে, অটোমেটিক্যালি কি হয়, পরিবর্তন হয়ে যায়। যদি একটা প্রজাতি যদি পরিবেশ থেকে হারিয়ে যায়, তাহলে সকল প্রজাতি অটোমেটিক্যালি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে চেঞ্জেস এর পরে হবে অটোমেটিক্যালি। ইফ ওয়ান ইজ লস্ট, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট চেঞ্জেস অটোমেটিক্যালি। ওকে, ইন অর্ডার টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট বা পরিবেশ প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য, ফ্রম বিং স্পয়েলড মানে নষ্ট হওয়া থেকে পরিবেশকে রক্ষা করার জন্য, উই শুড আমাদের উচিত, আমাদের প্রোটেক্ট করা উচিত, ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য ওয়াইল্ড লাইফ। এখন এই ওয়াইল্ড লাইফটা আসলে কাদের? আমরা জানি যে আসলে যখন পজিটিভ ইউজ করতে বলবো তখন আমরা নাউনটাকে প্রশ্ন করব কার এবং কাদের দ্বারা। যে উত্তরটা আসবে সেটা আসলে গ্যাপে যাবে। তাহলে উই শুড প্রোটেক্ট, আমাদের প্রোটেক্ট করতে হবে ওয়াইল্ড লাইফ। তাহলে ওয়াইল্ড লাইফটা কার? পজিটিভ ইউজ করতে বললে আমরা কার এবং কাদের দ্বারা প্রশ্ন করব। তাহলে ওয়াইল্ড লাইফটা আসলে কাদের কাদের তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে আমাদের। তাহলে উই শুড প্রোটেক্ট, আমাদের রক্ষা করতে হবে, আওয়ার ওয়াইল্ড লাইফ, আমাদের বন্য জীবনকে আমাদের কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে, রক্ষা করতে হবে। ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ গুড নিউজ ইজ দ্যাট। গুড নিউজ ইজ দ্যাট, আমরা জানি ডিটারমিনার বলতে কী বোঝাই। ডিটারমিনার বলতে আর্টিকেলকে বোঝাই, পজিটিভ অ্যাডজেক্টিভকে বোঝাই, ডেমনস্ট্রেটিভকে বোঝাই এবং কোয়ান্টিফায়ারকে বোঝাই। তাহলে এখানে আমরা আর্টিকেল ইউজ করব। ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন ফ্রেজ গুড নিউজ। তাহলে একটি গুড নিউজ রয়েছে বা গুড নিউজটি হলো, তাহলে যদি একটি মিনিং আনি সেক্ষেত্রে এ হবে, এবং যদি গুড নিউজটি যদি আমি বলি তো সেক্ষেত্রে এখানে দি হবে। তাহলে এ গুড নিউজ ইজ দ্যাট, একটি ভালো সংবাদ যে ম্যানি কান্ট্রিজ, অনেক কান্ট্রি রয়েছে, অনেক দেশগুলো রয়েছে, অনেক দেশ রয়েছে, আর যারা অ্যাকশন নিচ্ছে, অ্যাকশন নিচ্ছে, ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন ইনফিনিটিভ যদি ইউজ করতে বলে তাহলে আমরা কি করব, যে সমস্ত সেন্টেন্সকে একসাথে করে কি করতে বা কি জন্য দ্বারা কি প্রশ্ন করব, তাহলে যে উত্তরটা আসবে সেটা আসলে অ্যান্সার। তাহলে এ গুড নিউজ ইজ দ্যাট, একটি ভালো সংবাদ হলো ম্যানি কান্ট্রিজ, অনেক দেশ, আর টেকিং অ্যাকশন নিচ্ছে, কি করতে অ্যাকশন নিচ্ছে বা কি জন্য অ্যাকশন নিচ্ছে, সেক্ষেত্রে উত্তর আসবে টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ।
বন্য জীবনকে প্রোটেক্ট করার জন্য। তাহলে আমরা জানি যে আসলে কোন একটা ওয়ার্ডের আগে যদি টু থাকে, মানে কোনো ভার্বের আগে যদি টু থাকে, তো সেক্ষেত্রে তাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে হলো টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। আর এই টু প্রোটেক্ট হলো ইনফিনিটিভ, আর এর সাথে অতিরিক্ত আরেকটি ওয়ার্ড বা আরেকটি ওয়ার্ড যুক্ত হয়ে কি হয়েছে, এটা হচ্ছে ফ্রেজ হয়ে গিয়েছে। তাহলে এটা সম্পূর্ণভাবে কি হলো, ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, এরপরে হচ্ছে জর্জ লেকক ইউজ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন রাইটস। তাহলে এখানে হচ্ছে এই যে নাউনটা রয়েছে জর্জ লেকক, এটার হচ্ছে পরিবর্তে আমাদের অ্যাপোজিটিভ ইউজ করতে হবে। আর আমরা জানি যে আসলে অ্যাপোজিটিভ বলতে বোঝায় কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য বা ওই নাউনের অতিরিক্ত আরেকটা পরিচিতি। তাহলে জর্জ লেককের আরেকটা পরিচিতি কি, তিনি ছিলেন একজন বিশিষ্ট একজন ফিল্ম মেকার ছিলেন, ছবি বা সিনেমা নির্মাতা ছিলেন তিনি। তাহলে জর্জ লেকক অ্যান এমিনেন্ট ফিল্ম মেকার হতে পারতো যে ফেমাস ফিল্ম মেকার, তাহলে তিনি ছিলেন একজন বিখ্যাত ফিল্ম মেকার ছিলেন, অথবা অ্যান এমিনেন্ট ফিল্ম মেকার। তাহলে জর্জ লেককের অতিরিক্ত আরেকটা পরিচয় কি, তিনি ছিলেন একজন ফিল্ম মেকার। তাহলে অ্যাপোজিটিভ বলতে বোঝায় ওই নাউনের আরেকটি পরিচয়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আর রাইটস, তাহলে জর্জ লেকক লিখেছেন যে কি, ম্যানকাইন্ড মাস্ট ডেভেলপ আ কনসার্ন অ্যান্ড ফর ওয়াইল্ড ক্রিয়েচার অ্যান্ড ডিটারমাইন দ্যাট ম্যানকাইন্ড মানবজাতি মাস্ট ডেভেলপ অবশ্যই উন্নত করবে, আ কনসার্নকে তাদের উন্নত করবে, তাদের সচেতনতাকে কী করবে, আরও উন্নত করবে ফর ওয়াইল্ড ক্রিয়েচার, যে সমস্ত বন্য ক্রিয়েচার রয়েছে, প্রাণী রয়েছে, তাদেরকে তাদের বিষয়ে কনসার্নকে আরও উন্নত করবে। অ্যান্ড ডিটারমাইন দ্যাট ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন ওয়াইল্ড স্পাইসেস উইল নট পেরিশ। এখন কথা হলো যে আসলে এখানে ডিমোস্ট্রেটিভ ইউজ করতে বলছে। তাহলে ডিমোস্ট্রেটিভ মানে আমরা জানি হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। এই চারটি বিষয় হলো, চারটি প্রোনাউন হলো বা অ্যাডজেক্টিভ হলো ডিমোস্ট্রেটিভ। তাহলে এখানে ওয়াইল্ড স্পাইসেস উইল নট পেরিশ, তাহলে এই ওয়াইল্ড স্পাইসেসের বিপরীতে আমাদের যে ডিমোস্ট্রেটিভ ইউজ করতে হবে সেটা হলো দিস। ঠিক আছে, দিস, কারণ এটা হলো সিঙ্গুলার। তো সেই হিসাবে এখানে দিস হলো। তাহলে মিনিংটা আমরা একটু খেয়াল করি যে ম্যানকাইন্ড মাস্ট ডেভেলপ আ কনসার্ন ফর ওয়াইল্ড ক্রিয়েচার ডিটারমাইন দ্যাট দিস ওয়াইল্ড স্পাইসেস উইল নট পেরিশ ফ্রম দ্য ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ড থেকে যে ওয়াইল্ড স্পাইসেস রয়েছে এটা কখনো কি হবে না, পেরিশ হয়ে যাবে না, মানে নষ্ট হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। ওকে, তাহলে এই যেহেতু মিনিংটা আসছে, তো সেই ক্ষেত্রে এখানে দিস হলো। আচ্ছা, এখন কথা হলো যে এখানে বলছিল যে আসলে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফায়ার। তাহলে এই জায়গাটাতে এখানে আমার ইয়ে করতে মনে নাই, কারণ একটুখানি এটাকে মার্ক করে দিই। ওকে, তাহলে এখানে ডিমোস্ট্রেটিভ ইউজ করতে বলছিল টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে ডিমোস্ট্রেটিভ ইউজ করেছি, ওয়াইল্ড স্পাইসেস উইল নট পেরিশ, নষ্ট হয়ে যাবে না, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে কি বোঝায়, যে সমস্ত আর কি ফ্রেজগুলো আসলে প্রিপোজিশন দ্বারা শুরু হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে এই যে ওয়াইল্ড স্পাইসেস, যে বন্য প্রজাতি, উইল নট পেরিশ, নষ্ট হয়ে যাবে না, কোথা থেকে নষ্ট হয়ে যাবে না, তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে বিশ্ব থেকে। তো এখানে বিশ্ব থেকে ইংরেজি হলো ফ্রম, তাহলে বিশ্বের ইংরেজি দ্য ওয়ার্ল্ড। তাহলে ফ্রম দ্য ওয়ার্ল্ড, বিশ্ব থেকে ওয়াইল্ড স্পাইসেসগুলো কি হয়ে যাবে না, উইল নট পেরিশ, নষ্ট বা বিনষ্ট হয়ে যাবে না। তাহলে এখানে ফ্রম হলো, আর ফ্রম যেহেতু একটা প্রিপোজিশন, সেক্ষেত্রে এটাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিমেলস, আমাদেরকে ওয়াইল্ড অ্যানিমেলস কী করতে হবে, সেভ করতে হবে। ইউজ রিলেটিভ ক্লোজ টু অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে রিলেটিভ ক্লোজ বলতে আমরা কি বুঝি, যে আসলে আমরা আগে বুঝি যে আসলে ক্লোজটা কি। ক্লোজ হলো যে সমস্ত বাক্যাংশের মধ্যে সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ক্লোজ। মনে করি একটা সেন্টেন্সে দুইটা বাক্যাংশ রয়েছে, একটা বাক্যাংশের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, আর একটা বাক্যাংশের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই। তো সেক্ষেত্রে যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই সেটাকে বলা হয় ফ্রেজ, এবং যেটাতে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে সেটাকে বলা হয় ক্লোজ। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে আসলে ক্লোজ বলতে বোঝায় যে বাক্যাংশের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে বলা হয় ক্লোজ। তাহলে এখানে ক্লোজ বলতে বুঝে গেলাম। এবার দেখি রিলেটিভ ক্লোজ বলতে বোঝায় যে আসলে যে সমস্ত ক্লোজের আগে রিলেটিভ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ প্রোনাউন ইউজ হয়ে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ ক্লোজ। যেমন রিলেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি, রিলেটিভ প্রোনাউন বলতে বুঝি দিস,
সরি দ্যাট, তারপরে হোয়াট, হোয়েন, হুইজ, হোয়ার, এগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ, রিলেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে একটু খেয়াল করি যে আমরা উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিমেলস, আমরা আমাদের ওয়াইল্ড অ্যানিমেলসকে কী করতে হবে, বন্য প্রাণীদেরকে আর কি সেভ করতে হবে। কী জন্য সেভ করতে হবে? সো দ্যাট, যাতে করে উই ক্যান সেভ আওয়ার সেলফ, আমরা নিজেদেরকে কী করতে পারি, সেভ করতে পারি। কারণ আমরা জানি যে আসলে বিশ্বের যে সমস্ত বন্য প্রাণী বা অন্য মানে প্রজাতিগুলো রয়েছে, স্পাইসিসগুলো রয়েছে, যদি এটার একটারও কোনো পরিবর্তন হয় বা একটাও যদি পরিবেশ থেকে ভ্যানিশ হয়ে যায়, সেক্ষেত্রে পুরো যেই প্রজাতিগুলো রয়েছে সকল প্রজাতির উপর কি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো এই জন্যই আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই ওয়াইল্ড অ্যানিমেলসকে আর কি রক্ষা করতে হবে, সেভ করতে হবে। তাহলে উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিমেলস, আমাদেরকে ওয়াইল্ড অ্যানিমেলস কী করতে হবে, সেভ করতে হবে। কেন সেভ করতে হবে? সো দ্যাট, যাতে করে উই ক্যান সেভ আওয়ার সেলফ, আমরা নিজেদেরকে কী করতে পারি, সেভ করতে পারি। তাহলে এখানে দেখুন, একটু খেয়াল করুন, এখানে সেভ হচ্ছে ফাইনাইট ভার্ব, আর দ্যাট হলো কি রিলেটিভ আমার কি প্রোনাউন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনযুক্ত ক্লোজ হয়, এটাকে বলা হবে রিলেটিভ ক্লোজ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সো আজকের মতো এ পর্যন্তই, আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।